এই লোকটি কেবল এক ঢোক পানি খেয়েছিল আর তখনই এক অদ্ভুত শক্তি তাকে মুহূর্তে মরুভূমিতে পাঠালো। তার মুখের পানি ও বালিতে পরিণত হলো। সে হতভম্ব হয়েছিল, বুঝতেই পারছিল না কি ঘটেছে, কিন্তু বেঁচে থাকার জন্য সে যত দ্রুত সম্ভব মরুভূমি থেকে বেরিয়ে আসতে চাইল। অনেক কষ্ট আর বাধা অতিক্রম করে অবশেষে লোকটি একটি মরুদ্যান সবুজ অঞ্চল খুঁজে পেল। তাই পরিষ্কার নদীর পানি দেখেই সে আর তর সইতে না পেরে সেদিকে ছুটে গেল। পানি অঞ্জলি ভরে মুখে দিতেই পরের সেকেন্ডেই সে আবারও মরুভূমিতে টেলিপোর্ট হয়ে গেল। আরে ধুর, এটা কি ধরনের পরিস্থিতি! দিনের আলোয় ভূতের কাণ্ড নাকি? লোকটি পুরোপুরি ভেঙে পড়ল, তাই সে পথ চলতে থাকল। পাহাড় পর্বত পার হয়ে লোকটি আবারও সেই মরুদ্যানে পৌঁছালো। তবে এবার সে পানি খাওয়ার জন্য থামল না। তার মনে হলো এখানকার পানিতে অবশ্যই কোনো গোলমাল আছে। অবশেষে সে একটা পাকা রাস্তার পাশে এসে পৌঁছালো। হাত বাড়িয়ে সে একটা গাড়ি থামালো। ড্রাইভার তার এই জরাজীর্ণ অবস্থা দেখে দয়া করে তাকে এক বোতল পানি দিল। লোকটি কিছু না ভেবেই ঢক ঢক করে খেয়ে নিল। কিন্তু ফলাফল, সে আবারও মরুভূমিতে ফিরে গেল আর বোতলের পানিও বালিতে পরিণত হলো। সে আবারও অনেক কষ্ট করে সেই রাস্তায় ফিরে এলো এবং আগের সেই গাড়িটিকেই থামালো। এবার সে ড্রাইভারের ভালো উদ্দেশ্য প্রত্যাখ্যান করল আর পানি খেল না। সত্যি বলতে এবার সে সফলভাবে নিজের বাড়িতে পৌঁছাতে পারল। লোকটি তো খুশিতে আত্মহারা। সে ভাবল সোফায় শুয়ে একটু শান্তিতে ঘুমাবে, কিন্তু তখনই বেসিনের কল থেকে পানি পড়ার শব্দ শুনতে পেল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। দ্রুত সে এক গ্লাস পানি নিল, এমনকি তাতে বরফও দিল। থাক, না হয় আমি একটু লোভী হলাম, সমস্যা কি? এরপর সে সাবধানে আঙুল দিয়ে এক ফোঁটা পানি নিয়ে মুখে দিল। সে ভাবছিল এখনই হয়তো তাকে আবার মরুভূমিতে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু চারপাশে কোনো পরিবর্তন হলো না। লোকটি অবাক হয়ে গেল। সে আবারও একই কাজ করল, মনের সুখে আঙুল দিয়ে পানি চেটে খেতে লাগলো। এতেও তার তৃপ্তি হলো না। সবশেষে সে এক চুমুকে পুরো গ্লাস ফাঁকা করে দিল। এবার লোকটির মনে হলো তার ওপর থেকে অভিশাপ কেটে গেছে। সে খুশিতে সুইমিং পুলে ঝাঁপ দিল, কিন্তু সে ভালো করে উপভোগ করার আগেই পরের সেকেন্ডেই সে সরাসরি মরুভূমির বালির ভেতর থেকে জেগে উঠল। লোকটির তখন কান্নার মতো অবস্থা। সে ভাবতেই পারেনি অভিশাপটি আবারও কাজ করবে। সে আবারও অনেক কষ্ট করে শহর পর্যন্ত পৌঁছালো। সে অসহায় হয়ে রাস্তার পাশে বসে পড়ল। হঠাৎ তার একটা কথা মনে পড়ল। একবার এক ভিক্ষুক তার কাছে পানি চেয়েছিল, কিন্তু সে নির্মমভাবে তাকে ফিরিয়ে দিয়েছিল। তাহলে কি অভিশাপটা এভাবেই এসেছে? ঠিক তখনই এক তরুণী তার পোষা কুকুর নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। লোকটি বলল, হ্যালো ম্যাম, আমাকে একটু পানি দেওয়া যাবে? তরুণী জবাব দিল, দুঃখিত, এটা আমার কুকুরের জন্য, আপনি টয়লেটে গিয়ে পানি খেয়ে নিন। কথাটি বলেই তরুণী তার কুকুর নিয়ে অদৃশ্য হয়ে গেল আর সেই তরুণী মরুভূমিতে পৌঁছে গেছে। লোকটির সেই অভিশাপ এখন তার উপর বর্তেছে।